আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2024 সাল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কেমন যেতে চলেছে। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আর এই ভিডিওটি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওর কথাগুলো কিন্তু আপনার জীবনে একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে পারেন। এছাড়াও আপনারা যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, বছর যখন শুরু হয় কিনা তখন আমাদের মনে অনেক আশা এক্সপেকটেশন কিন্তু তৈরি হয়, অর্থাৎ আমাদের জীবনে কোন জায়গাগুলো ভালো হবে, কোন জায়গাগুলো খারাপ হবে, কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, আদৌ ভালো যাবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় থাকে। কিন্তু আজকে আপনাদের এই সংশয় কিন্তু দূর হতে চলেছে, তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। দেখুন, আমি এখানে চুলচেরা বিশ্লেষণ করব, তবে 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবে এটা ধরে এগোবেন না, কারণ এটি একটি সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই আশা করছি আপনাদের জীবনের সাথে কমপক্ষে 20-30% তো মিলবেই। দেখুন, এই 2024 সাল যখন পড়বে তখন কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু উথাল পাথাল শুরু হয়ে যাবে। লিখে নিতে পারেন ডায়েরিতে। মানে যারা খুব খারাপ অবস্থায় রয়েছে, অর্থনৈতিক সমস্যা চলছে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরাবেন। ফার্স্ট ফেজে মাথায় রাখবেন, ফার্স্ট ফেজে, কারণ আমি একটু ছোট্ট করে বলে দিই, এই যে বার্ষিক রাশিফল আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু 3টি গ্রহকে মেন কেন্দ্র করে তৈরি হচ্ছে। 1 নম্বর বৃহস্পতি, 2 নম্বর শনি, 3 নম্বর রাহু। আর এই যে 2024 সালটা একদম যদি যোগ করা যায়, 2+0+2+4 মানে আসবে 8। 8 মানে কি? মানে 8 মানে শনির সংখ্যাকে বোঝায়। অতএব একটা কথা বলা যেতে পারে যে এই বছরটা তারাই খুব রাজত্ব করবে যারা শনি ভালো রয়েছে, অর্থাৎ যার শনি ভালো রয়েছে তারাই কিন্তু রাজত্ব করবে। কারণ এমনিতে 3টি গ্রহের উপরেই নির্ভর করে তৈরি হচ্ছে রাশিফলটি, বৃহস্পতি, শনি এবং রাহু, এবং এই বছরটি যোগ করেও কিন্তু এই শনি গ্রহটাই কিন্তু আসছে, অর্থাৎ সেই নাম্বারটাই আসছে। তাই যাদের শনি খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করতে পারেন এবং শনিকে কিন্তু পাওয়ার আপ করে ফেলতে পারেন। কারণ শনি যদি খারাপ থাকে তাহলে দেখবেন, আমি ছোট সিমটম বলছি, আপনি যত পরিশ্রম করুন না কেন ফল সেরূপ পাবেন না। মানে 100% পরিশ্রম করলে আপনি 50% ফল পাবেন। পাশাপাশি দেখবেন অন্য কেউ আপনার থেকে কম পরিশ্রম করছে কিন্তু ভালো ইনকাম করতে পারছে, আপনি সেরকম পারছেন না। তাই শনিকে কিন্তু পাওয়ার আপ করার অত্যন্ত প্রয়োজন রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। দেখুন, বছর শুরু হতেই আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু ধীরে ধীরে গ্রো আপ করতে চলেছে, অর্থাৎ যারা লোনে জর্জরিত হয়ে গেছেন, লোনে পড়ে গেছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা আশা করছি 30-40% কিন্তু রিকভারি করে ফেলতে পারবেন। এছাড়াও আপনাদের এই বছরে অর্থাৎ 2024-এ আয়ের উৎস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ ধরুন আপনি চাকরি করছেন, পাশাপাশি কোনো ব্যবসাও স্টার্ট আপ করতে চলেছেন, এবং যারা ব্যবসা করছেন তারা আরেকটি ব্যবসা স্টার্ট আপ করতে চলেছেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি গুপ্ত শত্রুতাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আপনার উন্নতিতে অন্য কারো হিংসে হবে, সেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে। তাই আপনাদেরকে একটি সাজেশন দিয়ে দিই, আপনারা আপনাদের মনের কথা, পেটের কথা কিন্তু খুলে কখনোই কাউকে বলবেন না, এবং আপনার কি ভবিষ্যৎ প্ল্যানিং রয়েছে সেটা কিন্তু কখনোই বলবেন না। ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন পূর্ণ মাত্রায় বছরের মাঝামাঝি পর্যন্ত, এবং এই বছরের মাঝামাঝি পর্যন্তই কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতিটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে। কিন্তু বছর একটু গড়ানোর পরে, অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে আপনাদের সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে থাকবে, এটা অবশ্যই।
এছাড়াও এই 2024-এ আপনারা যারা ভ্রমণে ঘুরতে যেতে চাইছেন, মানে ভ্রমণ পিপাসু রয়েছেন, কোথাও ঘুরতে যাবো ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্টই শুভ। আপনারা ভ্রমণে যেতে চলেছেন এবং দূরযাত্রা, বিদেশ যাত্রা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, যদিও বা দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন। এছাড়াও এই 2024-এ আপনাদের মনের বাসনা কিন্তু অনেকখানি মিটতে চলেছে। যেমন আপনি যদি একটা ফ্ল্যাট কিনবো ভাবেন, সেটা কিন্তু কিনতে চলেছেন। আপনি যদি ভাবেন যে একটি গাড়ি কিনবো, সেটাও কিন্তু করতে চলেছেন। এর পাশাপাশি এই 2024-এ মনের বাসনা মিটার পাশাপাশি আপনাদের প্রেমের জায়গাটাও শুভ রয়েছে। অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এবং আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে। তবে খেয়াল রাখবেন, সবকিছু অত্যাধিকটা আবার ভালো নয়। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের প্রেম জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিন্তু প্রেমকে কিন্তু নষ্ট করে দিতে পারে। এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বিবাহের ক্ষেত্রটা কিন্তু যথেষ্টই শুভ, যথেষ্টই শুভ রয়েছে। মানে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, হতে চাইছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2024 একটা আলাদা জায়গা করে দিতে চলেছে, 2 হাত 4 হাত হতে চলেছে। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি অতি অবশ্যই করেই ফেলুন, কারণ বিবাহটা কিন্তু শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটা শেষ কথা। এই 2024-এ আরেকটি জিনিস আপনাদের ক্ষেত্রে করতে চলেছে, সেটি হচ্ছে আপনাদের অর্থ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল ডিসিশন নেওয়ার কারণে, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক বা অন্য কোনো জায়গায় হোক, আপনাদের ভুল ডিসিশন নিয়ে নেওয়ার ফলে অর্থ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনলাইন কোনো ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিলে সেই টাকা নাও ফেরত পেতে পারেন। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদেরকে একটু কনসাস থাকতে হবে। এই বছর কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটাও যথেষ্টই শুভ যেতে চলেছে এবং বিদেশে পড়ার কিন্তু একটা সুযোগ হয়ে উঠতে চলেছে। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে যদি বলা যায়, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেলেও মোটের উপর দিয়ে আপনাদের মধ্যে ভালোবাসা জায়গাটা কিন্তু থাকবে এবং সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের এই বছরে কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। সন্তান কিন্তু অবাধ্যতা করবে, কথা শুনবে না। সন্তানের হেল্প ভালো যাবে কিন্তু অবাধ্যতা করবে, সেই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে একটু ট্যাক্টফুলি কন্ট্রোল করতে হবে। এছাড়াও এই 2024-এ আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে এবং এই 2024-এ আপনাদের মনের যে শান্তি, সেই শান্তি কিন্তু আপনারা ডেফিনেটলি ফিরে পেতে চলেছেন, এটা নো ডাউট বলা যেতে পারে। ওভারঅল যদি বলা যায় 2024 আপনাদের জন্য 75% কিন্তু শুভ আর 25 অশুভ। তাই একটু বুঝে চলবেন, একদম ডানা মেলে উঠতে যাবেন না, এতটাই বলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।